এই হচ্ছে আমাদের ড্রাইভার দা, নামচির বাস, গ্যাংটকের বাস পিছনে আছে। 275 টাকা ভাড়া এখান থেকে গ্যাংটক। আপনারা চাইলে কিন্তু এই বাসের টিকিট, ও আবার বেশ কিছুদিন পরে পাহাড়ের দেখা পেয়েছি। একটাই ব্রেক পয়েন্ট দেবে এই বাস। তো টোটাল জার্নি হচ্ছে 121 কিলোমিটার। প্রত্যেকের একজনের একটা করে গাড়ি রয়েছে। আধা ঘন্টা পরে সকালে 6:30 থেকে সন্ধ্যা 3টা অবধি পাবেন। কোথায় লাগেজ রাখবো, কিভাবে বসবো, কতক্ষণের জার্নি। গুড মর্নিং ফ্রম এনজিপি রেলওয়ে স্টেশন। আমি জাস্ট আজকে জার্নি করে এলাম কলকাতা থেকে এনজিপি পর্যন্ত। একটা অন্য ট্রেনের পথে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতে, আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কিভাবে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাচ্ছি বাস জার্নি করে। চলুন, এখন ঘড়িতে সময় রয়েছে 8টা 7 বাজে। এখন যাব শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড, তার জন্য এখান থেকে গাড়ি ধরবো। এই দেখুন, এগুলো ম্যাজিক গাড়ি, ম্যাজিক কিনা 30 টাকা। এই ম্যাজিক গাড়িগুলো রয়েছে 30 টাকা করে ভাড়া। জাস্ট স্টেশন থেকে বেরোবেন, এনজিপি স্টেশন থেকে বেরিয়ে সামনেই পেয়ে যাবেন এই গাড়িগুলো 30 টাকা করে। কতক্ষণ টাইম লাগবে? 20 মিনিট লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। আচ্ছা, এসএনটি বন্ধ নামাবে? এসএনটি একদম এসএনটি বন্ধ নামিয়ে দেবে, এখান থেকে 20 মিনিট সময় লাগবে। চলুন, আশা করছি আমি 9টার বাস ধরে নিতে পারবো। এখান থেকে গাড়ি ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি থেকে। কতক্ষণ সময় লাগে দেখাচ্ছি। 20 মিনিট তো লাগার কথা বলেছে। এখন ঘড়িতে সময় দেখুন 8টা 13 বাজে। আশা করছি যে 8টা 35-এর মধ্যে পৌঁছে যাব। গিয়ে আমাদের বাসের টিকিট করতে হবে। ভাই বসে পড়েছি। টোটাল এই ম্যাজিক গাড়িগুলোতে 11 জন করে নিচ্ছে। সামনে 2 জন, মাঝে 8 জন, আর পিছনে 1 জন। 12 জন বসতে পারে, কিন্তু পিছনে মাঝে মধ্যে লাগেজ নেওয়া হয়। অনেক সময় উপরে লাগেজ তুলে দেওয়া হয়, কিন্তু এই গাড়িতে উপরে লাগেজ তুললো না। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের দূরত্ব ওই 4.5 থেকে 5 কিলোমিটার। সময় লাগে 20 থেকে 30 মিনিট মতো। ওহ, 8টা 32, মানে 19 মিনিট সময় লাগলো। ওই 20 মিনিট মতো টাইম লাগবে। ম্যাজিক গাড়ি করে নামবেন, ঠিক তার উল্টো দিকে দেখুন এসএনটি বাস স্ট্যান্ড রয়েছে। এই রাস্তাটা ক্রস করে ওপরে যেতে হবে। এসএনটি বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন বাস। ঠিক এসএনটি বাস স্ট্যান্ডের এখানে নেমে প্রচুর শেয়ার কার পেয়ে যাবেন। পরপর লাইন দিয়ে শেয়ার কার দাঁড়িয়ে থাকবে। দেখুন লেখা রয়েছে শিলিগুড়ি টু দার্জিলিং, লেবং। আগেরগুলো রয়েছে গ্যাংটক পর্যন্ত। ওই গাড়িগুলো 400 টাকা শেয়ার কার। এখান থেকে গ্যাংটক পর্যন্ত 400 টাকা। এই যে এখান থেকে পার হয়ে যাচ্ছি, এই যে এসএনটি লেখা রয়েছে ক্লিয়ার একদম। ঠিক বাস স্ট্যান্ডের আগেই ডান দিকে সব শেয়ার কার দাঁড়িয়ে থাকে। সিকিম যাওয়ার শেয়ার কার। একটা গভর্নমেন্ট বাস বেরোচ্ছে দেখুন, গভর্নমেন্ট অফ সিকিম, নামচির বাস। গ্যাংটকের বাস পিছনে আছে। দেখুন, এই বাসগুলো করেই কিন্তু আজকে আমরা যাব গ্যাংটক পর্যন্ত। এখানে একটা গ্যাংটকের বাস, এখানে রয়েছে আরেকটা গ্যাংটকের বাস। দেখুন, দুটো গ্যাংটকের বাস পরপর রয়েছে। গভর্নমেন্ট অফ সিকিম, সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট। এই দেখুন গ্যাংটক লেখা রয়েছে। এই বাসটাই যাবে হচ্ছে 9টার সময়। এই হচ্ছে এসএনটি বুকিং অফিস শিলিগুড়ি। এখান থেকে টিকিট করতে হবে। টিকিট কাউন্টার এখানে। পুরো চার্ট দিয়ে দিচ্ছি তো আপনাদের জন্য সুবিধার জন্য। দেখুন, গ্যাংটক থেকে 1 নম্বরে 275 টাকা ভাড়া এখান থেকে গ্যাংটক। রানীপুল 250, সিংটাম 205 টাকা, রংপো 180 টাকা, আর রঙ্গুলি 270 টাকা। আচ্ছা, সেমি ডিলাক্সে যদি যান তাহলে 275 টাকা ভাড়া গ্যাংটক, আর যদি ডিলাক্সে যান তাহলে 500 টাকা ভাড়া। এখানে দেখুন নামথাং যাওয়া যাচ্ছে, পেলিং যাওয়া যাচ্ছে। পেলিংয়ের ভাড়া হচ্ছে 325 টাকা, জোরথাংয়ের ভাড়া 200 টাকা। আর যদি মেল্লি পর্যন্ত যান তাহলে 135 টাকা ভাড়া। নামচি হচ্ছে 230 টাকা, আর রাবাংলা হচ্ছে 280 টাকা। এই দাদাকে একটু জিজ্ঞেস করি কটায় কটায় বাস ছাড়ে। भैया कितने बजे बस रहता है गैंगटॉक का बस? 1.5 ঘন্টা। না আধা ঘন্টা পরে সকালে 6:30 থেকে সন্ধ্যা 3টা অবধি পাবেন। আচ্ছা, বিকেল 3টে পর্যন্ত। সকাল 6:30 থেকে 3টে পর্যন্ত প্রত্যেক আধ ঘন্টা অন্তর এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার বাস পেয়ে যাবেন। লাইন পড়ে গেছে টিকিট কাউন্টারে। টিকিট নিয়ে নিয়েছি শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত। দেখুন 9টা 30-এর টিকিট। আমাদের 275 টাকা করে 825 টাকা পড়েছে। ভেহিকেল নাম্বার দেখুন লেখা রয়েছে 0739। বাস দাঁড়িয়ে রয়েছে ওখানে, গভর্নমেন্ট অফ সিকিমের গ্যাংটক লেখা রয়েছে। এই বাসটা যাবে 9:30-টার সময়। কোথায় লাগেজ রাখবো, কীভাবে বসবো, কতক্ষণের জার্নি, কীভাবে যাব, মাঝখানে কতগুলো হল্ট রয়েছে,
জার্নিতে কোনো অসুবিধা হয় কি না সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে, কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ঘড়িতে সময় এখন 8:49 বাজে। এই বাসে করে আমরা যাব। বাস এখন পুরো ফাঁকা, একটাও প্যাসেঞ্জার ওঠেনি, কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। একটু এই ফাঁকায় ফাঁকায় আপনাদের বাসটা দেখিয়ে দিই, একটু উঠে দেখাচ্ছি। এই হচ্ছে ড্রাইভারের জায়গা, সামনে একটা সিট রয়েছে আর এদিকে দুজন করে, এদিকে দুজন করে, মানে দুজন করে বসার জায়গা রয়েছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর উপরে দেখুন লাগেজ রাখার জায়গা এরকম রয়েছে, এইভাবে লাগেজ রাখতে পারবেন, এতটা জায়গা। এদিকেও লাগেজ রাখার জায়গা রয়েছে, লাগেজ কিন্তু উপরেই রাখতে হবে। যদি বড় লাগেজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদেরকে নিচেই রাখতে হবে। স্ট্রিপ লাইট রয়েছে পরে জলে, একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু বাসের মধ্যে। আবার সিট নাম্বার কিন্তু প্রত্যেকটা সিটের পিছনে লেখা নেই, এই সাইডে লেখা রয়েছে জানলার পাশে। এই যে দেখা যাচ্ছে দেখুন জানলার পাশে, এখানে 4, 3, 4 লেখা রয়েছে, এখানে 7, 8, এখানে আবার 11, 12, এটা হচ্ছে 15, 16। আর আমাদের সিট হচ্ছে এই যে 13, 14, এই 14 নম্বরটা দিয়েছে। আর হচ্ছে এইখানে 15, 16 দিয়েছে। এই যে ড্রাইভার দাদা বসে পড়েছে অলরেডি, একটু এগিয়ে দেবে মনে হয়। ভেবেছিলাম যে 9টার বাসটা পেয়ে যাব, কিন্তু 9টার বাস পেলাম না, কারণ 9টার বাস ফুল বুকড হয়ে গেছে। তো কোনো চিন্তা নেই, আধ ঘন্টা অন্তর অন্তর বাস রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই বাসের টিকিট রেড বাস বা অন্য কোনো বাসের অ্যাপ থেকে কাটতে পারেন। এই গোটা বাস স্ট্যান্ডের মধ্যেও কিন্তু যদি আপনারা টয়লেট পায়, আপনাদের বাস স্ট্যান্ডের মধ্যে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে আর ওয়েটিং রুমও রয়েছে। হ্যাঁ, এটা ঢুকছি আমি ওয়েটিং রুমের মধ্যে। প্রচুর জায়গা, আপনাদের যদি বাস আধ ঘন্টা 1 ঘন্টা পরে থাকে, এখানে ওয়েটিং রুমে আপনারা বসে ওয়েট করতে পারেন। আর টয়লেট দেখুন, এখানে লেডিস টয়লেট রয়েছে এখানে, আর এদিকে রয়েছে জেন্টস টয়লেট। পে অ্যান্ড ইউজ, ইউরিনাল হচ্ছে 5 টাকা, বাথ 10 টাকা, সেম লেডিস ক্ষেত্রেও তাই। আচ্ছা, এর পাশাপাশি আপনাদেরকে দেখাই, এখানে পাশে রয়েছে ক্যান্টিন। এই হচ্ছে ক্যান্টিন এরিয়া, দেখুন কি সুন্দর। জাস্ট এই যে বুকিং কাউন্টারের ঠিক অপোজিটেই এখানে রয়েছে ক্যান্টিন, SNT বাস স্ট্যান্ডের। অসাধারণ, একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন কতটা স্পেস, কতটা এরিয়া, এতগুলো চেয়ার টেবিল পাতা রয়েছে, রিসেপশন রয়েছে এখানে, এখানে সিসিটিভি রয়েছে পুরো ক্যান্টিনের মধ্যে। আমারও খিদে পেয়েছে, যেহেতু বাস আমাদের 9:30, সময় রয়েছে এখনও আধা ঘন্টা মতন, 8:56 বাজে। তাই কিছু একটা খেয়ে, অল্প কিছু সামান্য কিছু খেয়ে উঠবো। চেষ্টা করবেন অল্প কিছু হালকা কিছু খেয়ে উঠতে বাস জার্নিতে। SNT ক্যান্টিনের মেনু কার্ড দেখুন, এখানে কিন্তু টি, কফি, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, এক্সট্রা সব কিছু, বিরিয়ানি, কারি, ফ্রাইড রাইস সব কিছুই পাওয়া যাচ্ছে। ব্ল্যাক টি 20 টাকা করে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি পুরি সবজি আর রুটি সবজি, 70 টাকা করে দাম রয়েছে। এই যে রুটি সবজি এসে গেছে আমাদের, ছোলার সবজি দিয়েছে, ডালের সবজি দিয়েছে একটা, আর একটা সবজি দিয়েছে এখানে মিক্সড কিছু, তার সঙ্গে আচার দিয়েছে আর 3টে রুটি দিয়েছে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে পড়ি বাসে। বাস জার্নির জন্য রেডি। বাস মোটামুটি কিন্তু চাকাচাক ভরে গেছে, এই দেখুন পুরো বাস একদম ভরে রয়েছে। 9:46 বাজে ঘড়িতে সময়, এই এখন বাস ছাড়ছে। এই হচ্ছে আমাদের ড্রাইভার দা। বাসের সিট মোটামুটি ভরে যাওয়ার পরেই বাস ছাড়লো, তার জন্য 10 থেকে 15 মিনিট অতিরিক্ত সময় লাগলো। हाँ नहीं, 2 नहीं, 1 है और इधर 2 है, 3 ठीक है। তো কন্ট্রাক্টর দাদা কিন্তু টিকিট চেক করতে আসবে। টিকিট আপনি কাউন্টার থেকে কাটুন আর অনলাইন কাটুন। সিটের বাইরে এক্সট্রা কোনো লোকজন কিন্তু জার্নি করছে না, যতগুলো সিট ততজনই জার্নি করছে। এই বাস প্রথমে সেবক রোড ধরে বেঙ্গল সাফারির পাশ থেকে সেবক ফরেস্ট হয়ে সেবক রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাবে। খুবই আরামদায়ক জার্নি হচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। মানে শেয়ার কারে গেলে আপনাকে চেপে বসে থাকতে হবে, কোনো রকম নড়াচড়া করতে পারবেন না। আর বাসে হলে দেখুন আপনি দাঁড়াতে পারবেন, একটু হাঁটতে পারবেন, মুভ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন বাসের মধ্যে। এই সুবিধাটা কিন্তু বাস জার্নিতে পাওয়া যায় শেয়ার কারের থেকে। ও আবার বেশ কিছুদিন পরে পাহাড়ের দেখা পেয়েছি।
সেই দূরে দেখা যাচ্ছে সেবক রেলওয়ে স্টেশন। আমরা সেবক রেলওয়ে স্টেশন ক্রস করলাম। এই সামনে আসছে সেবকেশ্বরী কালী মন্দির। পাহাড়ে যাওয়ার পথে অনেকে এই মন্দিরে পুজো দেওয়ার পরেই পাহাড়ে যায়। সেবকেশ্বরী কালী মন্দির, सेवक मेन काली मंदिर हो रही है। ও সেবক মেন কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির দেখুন এখানে। मासी आते हैं एक बार। हाँ साइड में होगा भैया, साइड में चलिएगा। दुकान दीदी। এবার সামনে পেয়ে যাব সেবক ব্রিজ। এই দেখুন সামনে দেখা যাচ্ছে সেবক ব্রিজ, অসাধারণ। এই সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজ ডান দিকে রেখে এই বাস সোজা এগিয়ে যাবে তিস্তা বাজার জংশন পর্যন্ত। এই পুরো রাস্তাতেই তিস্তা নদীকে ডান দিকে রেখে আমরা একের পর এক কালীঝোড়া, বিরিকদাঁড়া হয়ে দূরবীন দ্বারা ধরে মাংওয়া ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ডান দিকের এই তিস্তা নদী বর্ষার সময় মাঝে মধ্যেই বীভৎস রূপ ধারণ করে। শেষ 2-1 বছরে বন্যাও দেখতে পেয়েছি। এখন এই নদীতে একদমই জল কম রয়েছে। এটাই হলো তিস্তা ব্রিজ। তিস্তা নদীর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এরপর থেকে তিস্তা নদী আমাদের বাঁ দিকে থাকবে। ব্রিজ ক্রস করে গেলাম আমরা অপোজিট সাইডে, মানে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে তিস্তা বাজারের দিকে। এদিক থেকে আমরা যাব হচ্ছে মেলি সাইড, মেলি। সামনে ডান দিকে এই রাস্তা দেখা যাচ্ছে, এটাই চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। আমরা পিছনে মেলি ফেলে আসলাম। আমরা এখনও পর্যন্ত প্রায় 65 কিলোমিটার ক্রস করে গেছি। ডান দিকে আমরা কালিম্পং ফেলে এলাম। সামনে এই মেলির পরেই বাঁদিকে ব্রিজ ঘুরে যাচ্ছে একটা, যে রাস্তা চলে যাচ্ছে জোরঠাঙের দিকে। আর একটা মজার ব্যাপার, নদীর যে পার দিয়ে আমরা যাচ্ছি এই দিকটা হলো পশ্চিম বাংলা, আর নদীর ওপার হলো সিকিম। এই জায়গাতেই রিভার রাফটিং পয়েন্ট রয়েছে। এই রাস্তাই সোজা চলে যাচ্ছে রংপো। তার আগে আমাদের হল্ট রয়েছে তারখোলাতে। এই দেখুন আমরা ব্রিজের দিকে যাওয়ার চান্স নেই, ব্রিজের নিচ থেকে আমরা চলে যাচ্ছি সোজা। বিশ মিনিট, ঘড়িতে সময় 12টা 38 বাজে। আমরা 9টা 45-এ জার্নি স্টার্ট করেছিলাম। প্রায় 3 ঘন্টা মতো জার্নি করেছি, করে এখানে এসে পৌঁছেছি তারখোলা। এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এখানে। ব্রেক পয়েন্ট অ্যাকচুয়ালি একটাই ব্রেক পয়েন্ট দেবে এই বাস 75 কিলোমিটার পরে। টিফিন করার টাইম দিয়েছে বাসে 20 মিনিট। এই দোকানটা এখানে রয়েছে, দেখাচ্ছি একটু আপনাদের। ভিতরে অনেক কটা সিটিং প্লেস আছে, এখানে বসে খাওয়ার দাওয়ার টেবিল রয়েছে। বসে খাওয়ার দাওয়ার टेबल। भैया हमारे संगे जाच्छे, भैयार बाड़ी गंगटके। भैया का नाम क्या है? मेरा नाम रुमेश। अच्छा रुमेश भाई जा रहे हैं हम लोग के साथ गैंगटक पर। जलेर बोतल निलाम 20 टाका 1 लिटर जलेर बोतल। ब्लैक टी 20 टाका, तो ब्लैक टी खाबो जल खे। एक ब्लैक टी भी दीजिए। थैंक यू मैडम। একটু চা খেলে রিফ্রেশ লাগে, কারণে চা খাই। অনেকক্ষণ জার্নি হচ্ছে, তো আর জার্নি বাকি রয়েছে এখনও আমাদের। তো টোটাল জার্নি হচ্ছে 121 কিলোমিটার। তার মধ্যে 75 কিলোমিটার আমরা জার্নি কমপ্লিট করে নিয়েছি অলরেডি। আর এখান থেকে এখনও 46 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি, কিন্তু এরপরে আমরা গিয়ে যখন রংপো পৌঁছাবো, রংপোতে প্রথম আমরা চেকপোস্ট পাবো ঢোকার আগে। রংপো পৌঁছানো মানে হচ্ছে আমরা সিকিমে ঢুকে যাব। এখানে ম্যাক্সিমাম লোকই দেখলাম যে হোটেলে ঢুকে লাঞ্চ করে নিচ্ছে। আর লাঞ্চ করে নেবেই না বা কেন, এখন ঘড়িতে সময় 12টা 55, লাঞ্চ করে নেওয়ার টাইম, তাই প্রত্যেকে লাঞ্চ করে নিচ্ছে। আমার গাড়ির মধ্যে বেশি ভারী খাবার খেয়ে ওঠার হ্যাবিট নেই, সে কারণে আমি করতে পারছি না। তাছাড়া আমাদের হোটেলে পৌঁছে আজকে লাঞ্চ রয়েছে। আজকে আমরা যাচ্ছি গ্যাংটক। আমরা গ্যাংটকে থাকবো 2-3 দিন, সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। বাস থেকে নামার সময় বলেছিল 20 মিনিটের ব্রেক টাইম, কিন্তু প্রায় 30 থেকে 35 মিনিট ব্রেক টাইম দেওয়ার পরে আমাদের বাস আবার এগোচ্ছে গ্যাংটকের দিকে। যে ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি এটাই হলো রংপো ব্রিজ। এই জায়গাতেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করলাম।
সামনেই দেখা যাচ্ছে ওয়েলকাম টু সিকিমের গেট, এখানেই রয়েছে চেকপোস্ট। আমার সামনে যে দুজন বসে রয়েছেন আর পিছনেও দুজন, এই চারজনকে এই রংপো চেকপোস্টের কাছে এসে আইডি কার্ড চেক করেছে। চারজনকে নামিয়েছে চেকপোস্টে, নামিয়ে ততক্ষণ আমাদের গাড়ি আগে দাঁড়িয়েছিল, তো চেক করেছে, কারণ এনারা বলেছেন যে কাজে যাচ্ছে। এই চেকপোস্টের কাছে বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়েছিল, কারণ আমাদের গাড়ির 4 জন প্যাসেঞ্জারের লেবার কার্ড করানো হয়েছে। যদি কেউ অন্য রাজ্য থেকে সিকিমে আসে কাজ করার জন্য, তাদের ক্ষেত্রে 1 মাসের জন্য লেবার কার্ড বানাতে হয়। যারা ঘুরতে যাচ্ছেন তারা শুধু ভোটার আইডি কার্ড বা আধার কার্ড ক্যারি করলেই চলবে। এরপরে আমরা সিংতাম হয়ে রানীপুল হয়ে পৌঁছে যাব গ্যাংটক। এই ব্রিজটি হলো সিংতাম ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে রানীখোলা নদী। সিকিমে ঢুকতেই এখানকার পরিষ্কার রাস্তাঘাট সত্যিই মন ভালো করে দিল। অনেকক্ষণ পরে এই সিটটা পেয়েছি, একদম ড্রাইভারের পাশে, সামনে বসে যাচ্ছে। আচ্ছা, আমরা রানীপুল ক্রস করে গেছি। হ্যাঁ, সাউন্ড দেখুন খালি, এটাই হচ্ছে বাসের অরিজিনাল সাউন্ড। সরকারি বাসের সাউন্ড এরকম পেতে গেলে সামনে বসতে হবে। যা চালাচ্ছে গাড়ি, এই দেখুন। ও হো হো, গ্যাংটক এমজি মার্গ থেকে আমরা আর 7 কিলোমিটার দূরে আছি, প্রায় চলে এসেছি। ঘড়িতে সময় হচ্ছে 2:55 বাজে, মানে অলরেডি 5 ঘন্টা ক্রস করে গেছে। ওই 5 থেকে 6 ঘন্টা সময় লাগার কথা যা বুঝতে পারছি, তবুও দেখছি কোথায় গিয়ে পৌঁছাই, কোন জায়গায় নামায়। যতটা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে উনি আমাদেরকে একদম এমজি মার্গের কাছাকাছি, জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে নামিয়ে দেবে, গ্যাংটক বাস স্ট্যান্ডে। সিকিম মণিপাল ইউনিভার্সিটির পাশ থেকে গেলাম, ঠিক গেটটা দেখাতে পারলাম না আপনাদেরকে। এইখানেই রয়েছে সিকিম মণিপাল ইউনিভার্সিটি। সামনে দেখুন কেমন জ্যাম পড়েছে এই জায়গাটায়। সামনের বোর্ড বলে দিচ্ছে কিলোমিটার বোর্ড, গ্যাংটক 5 কিলোমিটার, লাচুং 129, লাচেন 123, মানে মাত্র 5 কিলোমিটার বাকি রাস্তা। এই লাস্ট 6-7 কিলোমিটার রাস্তা পুরোটাই এরকম আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। আমরা এসে গেছি গ্যাংটকের কাছাকাছি। ব্যাগ যা রা আছে, আচ্ছা। এখান থেকে সামনে বাঁ দিকে যে বাস দেখতে পাচ্ছেন, 2টো বাস, এই উপরেই হচ্ছে দেওরালি বাস স্ট্যান্ড। দেওরালি বাস স্ট্যান্ডকে ক্রস করে আমরা আর এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রাইভেট বাস স্ট্যান্ড হচ্ছে নিচে, এই দেওরালিতে হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড, আর গভর্নমেন্ট বাস স্ট্যান্ড হচ্ছে গ্যাংটকের উপরে। তাই গভর্নমেন্ট বাসে আসার সুবিধা অনেক দিক থেকেই আছে। এটা দেখুন, রঞ্জু লামা দুয়ার নিচে সামনে। টানগুলো কি নিচ্ছে, ঠিক এমজি মার্গ থেকে 5 কিলোমিটার আগে ঠান্ডা হালকা ফিল হলো, তাই ঘড়িটা পরে নিয়েছি আবার। একবার গাড়ি দেখুন খালি। এই ড্রাইভার দাদা বলছিল আমাকে যে একটা যদি বাড়িতে 10 জন থাকে, 10 জনেরই গাড়ি রয়েছে সিকিমে, মানে একটা বাড়িতে 10টা করে গাড়ি। কথার কথা, 3 জন থাকলে 3টে গাড়ি, প্রত্যেকের একজনের একটা করে গাড়ি রয়েছে। তাই এত গাড়ি, ভর্তি ভর্তি গাড়ি দেখুন না, প্রাইভেট কার আর কমার্শিয়াল কার, সব নাম্বার প্লেট দেখছি এসকে দিয়ে, সিকিমের নাম্বার প্লেট। ওফ, আলটিমেট এসে পৌঁছেছি। এই দেখুন বাস স্ট্যান্ড, নিচে নামি এবার দেখাচ্ছি। সব সরকারি বাস দাঁড়িয়ে রয়েছে এখানে। এই যে আমাদের বাস এসে পৌঁছেছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 3:48, মানে আলটিমেট পুরোপুরি টাইম লাগলো 6 ঘন্টা। মাঝখানের রেস্টিং টাইম আর ওখানে আমাদের রংপোতে চেকিংয়ের জন্য টাইম লেগেছিলো প্রায় 8 ঘন্টা মতন। সব মিলিয়ে লাগলো 6 ঘন্টা টাইম, কেননা শেষের দিকে ভালো জ্যাম ছিল। তো আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আর্লিয়েস্ট এসএনটি বাস স্ট্যান্ড থেকে এই বাস ধরা গ্যাংটক আসার, তাহলে ফাঁকা থাকবে। লাস্ট
7 কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার বেশি। তো এই হচ্ছে পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই রয়েছে বাস স্ট্যান্ড। দেখুন এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমি বাস স্ট্যান্ড পর্যন্ত ফুল জার্নি করবো বলে এই পর্যন্ত এসেছি। এখান থেকে একটু আমাদেরকে ওপরের দিকে উঠে যেতে হবে, গিয়ে ট্যাক্সি স্ট্যান্ড পাবো, আগেই ছিল যেটা ছাড়িয়ে আমরা এসেছি। ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নেবো, নিয়ে আজকে আমরা যাব আপার সিচে রোড হচ্ছে এখান থেকে 1.6 কিলোমিটার এই জায়গা থেকে। তো একটা ট্যাক্সি নিয়ে পৌঁছে যাব আজকের আমাদের থাকার আস্তানা আপার সিচে রোডে দ্য হিমালয়ান হোমস্টেতে। শেয়ার করব পরের ভিডিওতে দ্য হিমালয়ান হোমস্টেতে থাকা এবং গ্যাংটকের সাইট সিন ঘুরে দেখার সমস্ত তথ্য আপনাদের সঙ্গে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা গ্যাংটকে আসতে চাইছে এইভাবে কম খরচে একদম শিলিগুড়ি থেকে গ্যাংটক, তাদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো। তাহলে চলুন, কথা হচ্ছে আবারও নতুন ভিডিওতে, পরের পর্বের সিকিমের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।